আমি কয়েকটা দালালের সাথে কথা বলছি সৌদি আরবে, যারা বাংলাদেশি, যারা কাজ কাম দেয় বাংলাদেশিদের টাকার বিনিময়ে। তো আমি বললাম যে ভাই, আপনারা এতগুলা টাকা নিয়ে মানুষকে কেন কাজ দেন? আর অল্প টাকা নিয়ে তো কাজ দিতে পারেন। কেউ 3,000 রিয়াল নিতেছে, কেউ 2,000 রিয়াল নিতেছে, কেউ 1500 রিয়াল নিতেছে, কেউ আবার ভালো মানুষ সে 1,000, 1200, 1300 রিয়ালের মধ্যে কাজ দিতেছে। তো আমি বললাম, তো উনি প্রশ্নের উত্তরে বলল যে দেখেন ভাই, আমাকে কাজই হচ্ছে কাজে লাগাই দেওয়া মানুষ, আমাকে পেশা এটা, আমরা অন্য কোনো কাজ করি না। তো এর মধ্যেও কিছু খারাপ মানুষ আছে যারা প্রতারণা করতেছে, যারা বাংলাদেশিদের টাকাগুলা মাইরে নিয়ে যাইতেছে, ফোন বন্ধ করে রাখে। কিন্তু এতগুলা মানুষের মধ্যেও কিছু মানুষ দেখা যাচ্ছে যে ভালো মানুষকে বিশ্বাস করে না। আপনি 5 লাখ টাকা দিয়ে যে দালাল দিয়ে আপনি সৌদি আরব আসছেন, কথার কথা, ওই দালাল আপনাকে কাজ দিতে পারে নাই। এখন আপনার কাছ থেকে 1,000 রিয়াল নিয়ে যে ব্যক্তি আপনাকে কাজ দিতে চাইতেছে, আপনি তাকে বিশ্বাস করতে কষ্ট পাচ্ছেন। অনেকেই বলে ভাই 1 ঘন্টা ফোনে কথা কয়, 40 মিনিট ফোনে কথা কয়, কওয়ার পরে দেখা যাচ্ছে যে ওই লোকটা আমাদের কাছে আসে না। তো ওই সময় বাংলাদেশি মানুষের উপর রাগ ওঠে যে এতক্ষণ সময় দেওয়ার পরে ওই লোকটা আসে না। আমার কথা হচ্ছে কি ভাই জানেন, আপনি সৌদি আরবে আছেন, বর্তমানে আপনার কাজ নাই। যদি আপনি কাজ পাইতে চান, আসলে এই যে মানুষের কাছে খুঁজে ভেবে কাজ পাবেন না যে ভাই আমাকে একটা কাজ দেন, অমুকখানে আপনি তো ভিডিও করেন, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। আপনাকে যদি কাজ খুঁজে বাইর করতে হয়, মানুষের কাছে জানা লাগবো ফ্রিতে। আর যদি আত্মীয় স্বজন থাকে তাহলে তো সেটা হচ্ছে ভিন্ন কথা। আর প্রকৃতপক্ষে যদি আপনার কেউ না থাকে, যে বিদেশে আসছেন 6 মাস 1 বছর, আপনার কাছে কোনো কাজ নাই, তাহলে অবশ্যই আপনাকে টাকার বিনিময়ে কাজ নিতে হইব। এখন আমি অনেক সময় বলি যে ভাই আমার কাছে 2টা 3টা ফ্রি কাজ আছে, অনেকে ইনবক্সে নক দেন। তো ওই কাজগুলোতে কি করে, বাংলাদেশি মানুষ আসতে চায় না, ঠিক আছে, মানে তার এলাকা ছেড়ে আসতে চায় না। আমি দাম্মাম আছি, আরেকজনে ধরেন যে রিয়াদ আছে, না ভাই আমাকে রিয়াদেই কাজের ব্যবস্থা করে দেন। আমি থাকি দাম্মাম, এখন আমার কাছে 2টা 3টা ফ্রি ক্ষেত্রে কাজ পাইলে আমি বলি যে ভাই আমার কাছে দাম্মামই আছে, আমার কাছে তো আর রিয়াদে কাজ নাই। এখন টাকার বিনিময়ে যারা কাজ চান, আমি দালালের পক্ষ এবং বিপক্ষ নিয়ে কোনো কথা বলতেছি না, আমি যেটা বাস্তব সেটাই বলতেছি। দালালদের সাথে আমার কিছু কথা হয়েছিল, সেটা আমি শেয়ার করলাম। যে আপনাকে যদি কাজ নিতে হয়, আপনার যদি কেউ না থাকে, অবশ্যই আপনার টাকার মাধ্যমে কাজ নিতে হইব। ধরুন আপনার 1 মাসের বেতনই চলে গেল, এখন কাজটা কীভাবে নেবেন আমি বলতেছি। আপনার দালালের রুমে আসতে হবে, যে ভাই আপনি যে আমাকে কাজ দিবেন, আপনার রুমে আমাকে নেবেন এবং নগদ কাফেলা করাবেন, আমাকে কাজের ব্যবস্থা করাই দিবেন। এটা যদি না পারেন, যদি 15 দিন বা 20 দিনের সময় নেন, সেটা সমস্যা নাই। আপনি দালালের রুমে আসবেন, রুমটা চিনবেন, তার নাম্বার নেবেন, তার পরবর্তীতে সব কিছু ডিটেলস কথা কওয়ার পরে কাজে যাবেন। আমি মনে করি এভাবে আপনি প্রতারিত হবেন না। এই পর্যন্ত ভাই এভাবে অনেক মানুষ কাজ পাইছে। তো যেহেতু একবার প্রতারণার শিকার হয়েছেন, ঠিক আছে, অনেক বাংলাদেশি মানুষ আছে যে এই দেশে আয়া আপনি বিপদে পড়ছেন, আপনার কাছ থেকে আবার 500 রিয়াল 1,000 রিয়ালের বিনিময়ে তারা আপনার টাকা মাইরা দিছে। কিন্তু এমনও ভালো মানুষ আছে, আপনার ওইখানে যাইতে হবে ভাই, ঠিক আছে। বিশ্বাস করে যেহেতু ঠকছেন, আপনাকে আবার বিশ্বাস করে জিততে হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর